শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে এলাম বন্ধুরা রান্না করে, রান্নাটা শুরু করে দেবো বন্ধুরা। প্রথমে বন্ধুরা সকালবেলা নাস্তার জন্য ডিমটা রান্না করবো। ডিমটা কীভাবে রান্না করবো সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে দিই। জলটা ফুটে উঠুক, এর ফাঁকে আমি বন্ধুরা ওই মশলাটা পেস্ট করে নেব। পেঁয়াজ নিয়েছি দুই কোষ রসুন আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিব এটার সাথে, স্বাদ অনুযায়ী ওইটাই পেস্ট করে নেব এখন। আর দুটো এলাচ, একটু তেল দিয়ে দেব। তারপরে এই যে পেস্টটা করেছি একটু পেস্টটা ছেড়ে দেব। এই যে জলটা কিন্তু বলক চলে আসছে। এবার আমি গোলা ডিমটা আস্তে আস্তে করে ছেড়ে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে দেব। ডিমটাকে নামিয়ে নিলাম বন্ধুরা। আর এদিকে কড়াইয়ে বসিয়ে একটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। নুন, চিনি আর দুধ পাউডারের সাথে মশলাটা দিয়ে দিলাম। নেড়ে করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে বন্ধুরা ওই যে ডিম থেকে একটু জল নিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে রাখবো। মশলাটা কষিয়ে যখন তেল বের হয়ে গেছে তখন আমি ডিমটা ছেড়ে দেব। আর এই রান্নাটা যেহেতু সাদা হবে বন্ধুরা, আমি কি করব, কয়েকটা লঙ্কাকে কেটে এভাবে দিয়ে দিব, দেখতে বেশ সুন্দর লাগবে। আর কর্নফ্লাওয়ারটা বলে দিয়ে দিব। বাস রান্নাটা রেডি। খুব সুন্দর একটা রান্না। এবার আমি কর্নফ্লাওয়ারটা ছেড়ে দেব, একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। আর এই রান্নাটা না খেতে ভীষণ মজা, রুটির সাথে। আর 3টে ডিম দিয়ে না 4-5 জনে খেয়ে ফেলতে পারবো বন্ধুরা। এইভাবে রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। এই রান্নার সাথে সাথে বন্ধুরা সকালবেলার নাস্তার জন্য তরকারিটা রেডি। শুভ সকাল বন্ধুরা, নমস্কার। সকালবেলার নাস্তার তরকারিটা রেডি করে বন্ধুরা এখন আমি দুপুরবেলা রান্নাতে চলে যাব। রান্নার জন্য বন্ধুরা এখানে এটাকে আপনারা কী মাছ বলেন জানি না, আমরা রিকশা মাছ বলি। তো ওই যে মাছগুলো কেটে নেব। আর এখানে চিকেনটা এনেছি, চিকেনটাকে ধুয়ে কালকের জন্য রেডি করে রেখে দেবো। এটা আজকে রান্না করব না। আর ডালটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। ডালটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে সোমবার করব। এভাবে রান্নাটা শুরু করে দেব। তিত করলা নিয়ে আসছি, তিত করলাটা ভাজি করব। মাছটা সব কেটে নিয়ে আসছি বন্ধুরা। ওই যে তিত করলাটাও কেটে নিয়ে আসছি। প্রথমে বন্ধুরা তিত করলাটা ভাজি করে নেব। তার জন্য বন্ধুরা পরে এটা বসিয়ে দিলাম এখানে। আর এদিকে বন্ধুরা ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। করলার ভিতরে প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম। আর এদিকে মাছটাকেও আমরা একবারে মেখে নিই। নুনটা দিয়ে দিলাম, এখানে হলুদটা দিয়ে দিলাম, এখানেও হলুদটা দিয়ে দিলাম, আর লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা বেশি দেবো না বন্ধুরা বাড়াবাড়ি, কারণ গরম বেশি পড়তেছে। আর এদিকে বন্ধুরা জিরাটা বেটে নিচ্ছি মাছের জন্য। প্রথমে আমি করলাটাকে মেখে তারপর তেলে দিয়ে দিই। সবাই বলে বন্ধুরা এই যে কম তেলে ভাজি করার জন্য, আসলে কম তেলে ভাজি হয় বন্ধুরা। দেখেন ঢাকা দিয়ে রাখছি, তারপরে তো ভাজিটা হচ্ছে না, সিদ্ধ হয়ে যাচ্ছে। এটাকে নামিয়ে তারপরে আমি মাছটাকে মেখে নেব। একটু সর্ষের তেল দেবো, একটু সয়াবিন তেল দেবো। এখানে সর্ষের তেল আর সয়াবিন তেল দুটো দিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে মেখে নেব বন্ধুরা। মাখানোটা হয়ে গেলে বন্ধুরা আমি ওই কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। এটা শুধু একটু কড়াইটা যেন দাগ না লাগে ওই জন্যে দিয়েছি। একটু গড়িয়ে নিলাম, গড়িয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দেব। তারপরে বন্ধুরা এই যে থাল দিয়ে একটু জল দিয়ে দিই। জল দিয়ে চুলার আঁচটা একবার কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঢাকাটা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু জল হবে না, এটা একবারে মাখা মাখা হবে, তাহলে ভালো লাগবে। সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে হবে। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিই। রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। করলা ভাজি, ডাল, এটা দিয়ে বন্ধুরা আজকে দুপুরবেলার খাওয়াটা হয়ে যাবে বন্ধুরা। শুভ দুপুর, নমস্কার বন্ধুরা।
এটার সাথে সাথে বন্ধুরা আজকের রান্নাটা আমি এখানে শেষ করবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা।